নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এই ভিডিওতে আমরা মেনলি লখনৌ সুপার জায়ান্টসের আইপিএল 2026-এর বেস্ট প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আলোচনা করব। দেখো, লখনৌ আমরা সবাই জানি যে এখন অবধি 4টে এডিশন খেলে ফেলেছে আইপিএলে, কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি এবং 2025-এর আইপিএলে লখনৌ 7th পজিশনে ফিনিশ করেছিল। কিন্তু লখনৌয়ের এই আইপিএলে যেরকম স্কোয়াড রয়েছে, তো সেই অনুসারে লখনৌয়ের ফ্যানেরা কিন্তু এই আশা রাখতেই পারে যে লখনৌ প্রথমবারের জন্য আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন হবে। তো চলো বেশি দেরি না করে এই ভিডিওতে জেনে নিই যে লখনৌয়ের বেস্ট প্লেইং 11 কি হতে পারে। দেখো, সবার প্রথমে আমি এইডেন মার্করাম আর মিচেল মার্শ এই দুজনকে কিন্তু ওপেনার হিসাবে রেখেছি লখনৌয়ের। যদি এইডেন মার্করামের স্ট্যাটসের দিকে তাকাই, তাহলে এইডেন এখন অবধি টোটাল 226 ম্যাচে 212 ইনিংসে ব্যাটিং করে 5758 রান স্কোর করেছে টি20 ক্রিকেট ওভারঅল, 38টা 50s আর 2টো সেঞ্চুরি সহ। 31.98 মানে যাকে বলে অলমোস্ট 32 অ্যাভারেজ, আর 136.09 কিন্তু মার্করামের স্ট্রাইক রেট, আর 108 কিন্তু এইডেন মার্করামের হাইয়েস্ট স্কোর টি20 ক্রিকেটে। এবার যদি আমরা মিচেল মার্শের স্ট্যাটসের দিকে তাকাই ওভারঅল টি20 ক্রিকেটে, তাহলে মার্শ এখন অবধি 233 ম্যাচে 220 ইনিংসে ব্যাটিং করে 6003 রান কিন্তু স্কোর করেছে, 37টা 50s আর 4টে সেঞ্চুরি সহ। 33.35 কিন্তু মার্শের অ্যাভারেজ, আর 138.03 কিন্তু মার্শের স্ট্রাইক রেট টি20 ক্রিকেটের। 117 কিন্তু মিচেল মার্শের টি20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর। মার্করাম আর মার্শের স্ট্যাটস কিন্তু অনেকটা যাকে বলে প্রায় সেমই রয়েছে, আইডেন্টিক্যাল রয়েছে, বেশি ডিফারেন্স নেই। এরপরে 3 নম্বরে আমি নিকোলাস পুরানকে রেখেছি। যদিও আমি চেয়েছিলাম যে জোশ ইংলিশকেও রাখতে, কিন্তু আমি নিকোলাস পুরানকেই মেনলি রেখেছি জোশ ইংলিশের জায়গায়। তো নিকোলাস পুরান এখন অবধি 443 ম্যাচ খেলেছে টি20 ক্রিকেটে, 416 ইনিংসে ব্যাটিং করেছে, 10,371 রান স্কোর করেছে, 63টা 50s আর 4টে সেঞ্চুরি সহ। 29.97 মানে অলমোস্ট যাকে বলে 30 প্রায় অ্যাভারেজ ওর। 147.94 মানে অলমোস্ট 148 ওর স্ট্রাইক রেট, আর 108 নট আউট কিন্তু পুরানের টি20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর। এরপরে 4 নম্বরে রেখেছি ক্যাপ্টেন ঋষভ পান্তকে। ঋষভ পান্ত এখন অবধি 216 ম্যাচে 204 ইনিংসে ব্যাটিং করে 5291 রান স্কোর করেছে, 26টা 50s আর 3টে সেঞ্চুরি সহ। 31.30 কিন্তু ওর টি20 ক্রিকেটে অ্যাভারেজ, আর 144.40 কিন্তু ওর স্ট্রাইক রেট, আর 128 নট আউট কিন্তু ঋষভ পান্তের টি20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর রয়েছে। এরপরে 5 নম্বরে আমি রেখেছি আয়ুষ বাদনীকে। বাদনী এখন অবধি 96 ম্যাচের 79 ইনিংসে ব্যাটিং করে 1788 রান স্কোর করেছে, 10টা 50 সহ। 29.80 ওর অ্যাভারেজ, আর 137.96 বাদনীর স্ট্রাইক রেট, আর আয়ুষ বাদনীর হাইয়েস্ট স্কোর টি20 ক্রিকেটে কিন্তু 80 নট আউট। এরপরে 6 নম্বরে রেখেছি আব্দুল সামাদকে। আব্দুল সামাদ 110 ম্যাচের 95 ইনিংসে ব্যাটিং করে 1766 রান স্কোর করেছে, 5টা 50 সহ। 25.22 কিন্তু ওর অ্যাভারেজ, আর 148.03 কিন্তু স্ট্রাইক রেট, আর 76 নট আউট কিন্তু আব্দুল সামাদের টি20 ক্রিকেটে হাইয়েস্ট স্কোর। এরপর আমি রেখেছি শাহবাজ আহমেদকে। শাহবাজ আহমেদ অলরাউন্ডার রয়েছে, 114 ম্যাচে 76 ইনিংসে ব্যাটিং করে 1355 রান স্কোর করেছে, 4টে 50s আর একটা সেঞ্চুরিও করেছে। আচ্ছা, 25.56 অ্যাভারেজ, আর 135.77 ও স্ট্রাইক রেট রয়েছে টি20 ক্রিকেটে। 100 নট আউট কিন্তু ওর হাইয়েস্ট স্কোর রয়েছে। এছাড়া 101 ইনিংসে বোলিং করে 73খানা উইকেটও নিয়েছে, 7 রান দিয়ে 3 উইকেট ওর বেস্ট বোলিং ফিগার, আর 7.87 কিন্তু শাহবাজ আহমেদের ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। এরপর আমি রেখেছি আশ্বিন কুলকার্নিকে। ও কিন্তু অলরাউন্ডার, 21 ম্যাচের 20 ইনিংসে 549 রান স্কোর করেছে, 2টো 50 সহ। 28.89 ওর অ্যাভারেজ রয়েছে, আর 138.28 কিন্তু আশ্বিন কুলকার্নির স্ট্রাইক রেট, আর 89 নট আউট কিন্তু হাইয়েস্ট স্কোর রয়েছে টি20 ক্রিকেটে। এছাড়া 17 ইনিংসে বোলিং করে 12খানা উইকেটও নিয়েছে আশ্বিন কুলকার্নি, তবে ইকোনমিটা কিন্তু খুবই হাই রয়েছে 9.43। এরপর আমি মোহাম্মদ শামিকে রেখেছি। মোহাম্মদ শামি এখন অবধি টোটাল 183 ম্যাচের 183 ইনিংসে বোলিং করে 226খানা উইকেট নিয়েছে, 11 রান দিয়ে 4 উইকেট কিন্তু মোহাম্মদ শামির বেস্ট বোলিং ফিগার, আর 8.36 কিন্তু শামির ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। এরপর আমি ময়াঙ্ক যাদবকে রেখেছি। আশা রাখি ময়াঙ্ক যাদব যেন এবার পুরো টুর্নামেন্ট জুড়ে ফিট থাকে এবং প্রত্যেকটা ম্যাচ যেন এলএসজির হয়ে খেলতে পারে। তো ময়াঙ্ক যাদব এখন অবধি 19 ম্যাচের 18 ইনিংসে বোলিং করে 25খানা উইকেট নিয়েছে, 14 রান দিয়ে 3 উইকেট কিন্তু ওর বেস্ট বোলিং ফিগার, 7.43 কিন্তু ময়াঙ্ক যাদবের টি20 ক্রিকেটে ইকোনমি রেট রয়েছে। এরপর আমি রেখেছি মহসিন খান। মহসিন খানও কিন্তু খুবই ইঞ্জুরি প্রোন বোলার, তবে আশা রাখি এবার মহসিন খান যেন পুরো টুর্নামেন্টে খেলতে পারে এবং ময়াঙ্ক যাদবের মতো যেন দুর্দান্ত পারফরমেন্স দেয় পুরো টুর্নামেন্ট জুড়ে। তো 62 ম্যাচের 61 ইনিংসে বোলিং করে মহসিন খান টোটাল 80খানা উইকেট নিয়েছে, 16 রান দিয়ে 4 উইকেট ওর বেস্ট বোলিং ফিগার, আর 7.60 কিন্তু ওর
ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। এরপরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আমি গুদাকেশ মোটিকে রেখেছি ওয়েস্ট ইন্ডিজের। তো মতি টোটাল এখন অব্দি 51 ম্যাচের 49 ইনিংসে বোলিং করে 49টা উইকেট নিয়েছে, 28 রান দিয়ে 4 উইকেট কিন্তু বেস্ট বোলিং ফিগার, আর 7.59 কিন্তু ওর ইকোনমি রেট রয়েছে টি20 ক্রিকেটে। তো এই হচ্ছে আমার মতে বেস্ট প্লেইং 11 এলএসজির এই আইপিএল 2026-এ। তো তোমরা আমার এই প্লেইং 11-এর সাথে সহমত কিনা সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমাদের মতে বেস্ট প্লেইং 11 এলএসজির কি হতে পারে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।